প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট মন মতো হয় নাই, যার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন বুঝতেছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন nu.ac.bd, তারপর এন্টার প্রেস করবেন। তাহলে আমাদেরকে নিয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। এখান থেকে দেখেন, আমার কার্সর দেখেন, এই যে এখানে সার্ভিস অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন এই পাশে লেখা আছে রি-সিকিউরিটি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। তো এখানে দেখেন সর্বপ্রথম এক্সাম নেমে ক্লিক করে দিবেন। ডিগ্রি পাস কোর্স যেটা আছে এটা ক্লিক করে দিবেন। এটা দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিই। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখবেন নিচে লেখা আছে সার্চ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে নিচে আপনার নাম আসবে, তারপর এখানে আপনি ফোন নাম্বার দিবেন। তো নাম দেওয়ার পর ফোন নাম্বার দিবেন। তারপর এখান থেকে আপনার যেই সাবজেক্টে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন এখানে বিষয় কোড দেওয়া থাকবে। তো সেই সাবজেক্টের বিষয় কোডে আপনি ক্লিক করে দিবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন যতটা সাবজেক্ট দিবেন তত টাকা করে অ্যামাউন্টে যোগ হবে। তো এক সাবজেক্টের জন্য 1000 টাকা। আমি যদি দুইটা সাবজেক্ট সিলেক্ট করি তাহলে এখানে অটোমেটিক 2000 টাকা হয়ে যাবে, আর এই পাশে সাবজেক্টগুলা দেখাবে। তো আমি যেহেতু একটা সাবজেক্টই করব, তো একটা সাবজেক্টেই আমি রেখে দিলাম। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিতে হবে। তো তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন সবকিছু করার পর। আর আরো একটা কথা দেখেন, এই পাশে লেখা আছে চেক পেমেন্ট। আপনি সাবমিট করার পর, টাকা পেমেন্ট করার পর আপনি এখান থেকে চেক পেমেন্টে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার টাকা পেমেন্ট হয়েছে কিনা। তো আমরা এখন সাবমিটে ক্লিক করে দিই। সাবমিটে ক্লিক করার পর আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন এটা দেখাবে। আপনি যদি ম্যানুয়ালি পেমেন্ট করেন তাহলে এখানে ডাউনলোড পে স্লিপ এখানে ক্লিক করবেন। আর যদি অনলাইনে মানে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট এগুলো দিয়ে পেমেন্ট করেন তাহলে এইখানে ক্লিক করবেন অনলাইন পেমেন্ট। তো এখানে ক্লিক করলে তারপর দেখেন এই যে মোবাইল ব্যাংকিং আছে, এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে যেখান থেকে যেটা দিয়ে টাকা দিতে চান, নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফিন আছে, ট্যাব আছে, আপনি যেটা দিয়ে টাকা দিতে চান ওটাতে ক্লিক করে টাকা পেমেন্ট করে দিবেন। যে কোনো তথ্যের জন্য আমাদেরকে নক করতে পারেন। আমরা ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর দেব এবং আপনাদেরকে যে কোনো রকম সহযোগিতা করব ইনশাল্লাহ।